আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো অধ্যায় 17 পরিসংখ্যান। তোমরা জানো এটা হচ্ছে একটা মাস্টার চ্যাপ্টার। তোমরা যারা 26-এ পরীক্ষা দিবা, এখান থেকে শুধুমাত্র 2টা সৃজনশীল এবং কয়েকটা ছোট প্রশ্ন এবং এমসিকিউ করে কিন্তু গণিতে মোটামুটি ফার্স্ট নম্বর তুলে ফেলতে পারবা। তো এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকে আমি এখান থেকে তোমাদের করাবো গট নিয়ে সকল ধরনের সমস্যা, অর্থাৎ গট। এখানে 3 ধরনের মোটামুটি গট থেকে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গট, গাণিতিক গট এবং সাধারণ গট। এই 3 ধরনের গট আজকে আমি তোমাদের করাই দিব। ওকে, তাহলে শুরু করি। তোমাদের আমি গটের 4টা ফরম্যাট করাবো। এই 4টা ফরম্যাটে মূলত তোমাদের বইয়ে আছে। এখান থেকে প্রথম ফরম্যাটটা আমাদের হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গট। এটা থেকে তোমরা 100% শিওর থাকতে পারো একটা অঙ্ক আসবে। আর লাস্টের ফরম্যাটটা হচ্ছে একদম 4 নম্বর ফরম্যাট, যেটা করাবো এটা হচ্ছে সাধারণ গট। এটা থেকে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন বা নৈতিক প্রশ্ন আসবে। আর মাঝখানে 2টা ফরম্যাট, যেটা 2 আর 3, এগুলো থেকেও অঙ্ক আসার সম্ভাবনা আছে। তোমরা প্রথম এবং শেষের ফরম্যাট এগুলো একটু খুব ভালোভাবে দেখবা। ওকে, তাহলে এখানে আমাদের বলতেছে 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্নটা মূলত এভাবে থাকবে। এখানে একটা শ্রেণীব্যাপ্তি থাকবে, তারপর শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, এরকম একটা গড় থাকবে। এখন এটা থেকে আমরা কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য এখানে আগে গুণে দেখবা যে কয়টা গড় আছে। এখানে যদি আমরা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা গড় আছে। তো আমাদের এখানে যতটা প্রশ্নের তোমার যতটা গড় থাকবে, তুমি তার থেকে একটা গড় বাড়াই নিবা। এখানে যেহেতু 8টা গড় আছে, তাহলে আমাদের 8টা রো নিতে হবে, 9টা রো নিতে হবে। আমরা তাহলে 9টা রো নিব। এখানে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে গড় কীভাবে নিবা? প্রশ্নে যতটা থাকবে তার থেকে একটা বাড়াই নিবা। আর কলাম সবসময় 5টা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার সময় কলাম হবে সবসময় 5টা। কলামগুলো কী কী? এখানে আমাদের কলামগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, এটাকে আমরা ইউআই ধরবো, আর গণসংখ্যাকে আমরা এফআই ধরবো। আর গণসংখ্যা ও দাব বিচ্যুতি এফআই ইউআই। এখন প্রথম আমরা এই 3টার কাজ করি, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। এই 3টাকে কীভাবে বের করবো এটা দেখি। শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমাদের 21 থেকে 30, 31 থেকে 40, এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। তো আমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসাই ফেলবো। ওকে, তারপর গণসংখ্যাগুলো আমরা এখান থেকে বসে নিব। এখানে এটা হচ্ছে গণসংখ্যা 9 6 8 13 11 8 5, এগুলো হচ্ছে গণসংখ্যা। আমরা এখানে কি করলাম? গণসংখ্যাগুলো বসাই নিলাম। এখন মধ্যমান কীভাবে বের করবা? মধ্যমান হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি, উচ্চসীমা, নিম্নসীমা এবং উচ্চসীমা, এই দুটাকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। ওকে, যেমন এখানে 21 যোগ 30 ভাগ কত? 2। একটা করে দেখাচ্ছি। এই 21 যোগ 30 আগে ইকুয়াল দিবা, তারপর দেওয়া ভাগ কত? 2। কত আছে আমাদের? 25.5। এই 25.5 এটা হচ্ছে আমাদের মধ্যমান। ওকে, এই 25.5। এবার তোমরা মধ্যমান সবগুলো বের করে নিবা। তাহলে প্রথম 3টা গেল। এখন আসো পরের 2টা। প্রথমটা এখানে আমাদের হচ্ছে দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি কীভাবে করবা? এখানে গণসংখ্যা দেখবা যে কোনটা সবচেয়ে বড়। এখানে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 13। তো যেটা সবচেয়ে বড় গণসংখ্যা থাকবে এটা ইকুয়াল একটা 0 দিবা। আর উপরের ঘরগুলো তুমি ফিল আপ করবা -1 -2 -3, আর নিচের ঘরগুলো ফিল আপ করবা 1 2 3। এখানে যদি আরও একটা বা 2টা থাকতো তাহলে আমরা 4 5 দিতাম। আর উপরে যদি আরও একটা বা 2টা থাকতো আমরা দিতাম -4 -5। ওকে, এখন গণসংখ্যা ও দাব বিচ্যুতি এটা কীভাবে করবা? এটা হচ্ছে গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণ। গড় এটা এবং এটার মধ্যে গুণ করে আমরা গণসংখ্যা ও দাব বিচ্যুতি এফআই ইউআই পাবো। যেমন 3 9 27 -27, 6 2 12, এখানে যদি মাইনাস আছে মাইনাসে রাখতে হবে। আর 8 একে 8, আর তারপর যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0। আর 11 একে 11, 8 2 16, 3 5 15। ওকে, একদম ইজি না? এখন কি করবা? এটা এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে। এটা আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি, তোমরা এভাবে করবা। ক্যালকুলেটর নিবা। এখানে তোমাদের এখানে যেটা আসছে সবগুলো সংখ্যা এখানে ক্যালকুলেট করবা। যেমন প্রথমে এখানে আসছে আমাদের কত? -27 নিলাম আমরা। এরপর হচ্ছে আমাদের -12,
এই -12, তারপর আমাদের হচ্ছে মাইনাস কত 8, তারপর শূন্য দরকার নেই, +11 প্লাস এই +11, আচ্ছা সমান দিয়ে দিচ্ছি, +16 +15 ইকুয়াল দিলাম -5। এই -5টা আমরা সামেশন অফ FIUI ইকুয়াল কত -5, এটাই মূলত আমরা এখানে বসাবো। ওকে, তোমাদের প্লাস পজিটিভ সংখ্যা আসলে পজিটিভ বসাবা, আর নেগেটিভ আসলে নেগেটিভটা বসাবা। এখন নিচে আসো, আর এখানে একটা কাজ করবা, গণসংখ্যাগুলো যোগ করবা। গণসংখ্যাগুলো যোগ করে এটা হবে আমাদের n ইকুয়াল। এখন আমরা কি করব, গড় বের করব। গড় কীভাবে বের করে, গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হচ্ছে x0। x0 এর একটা সূত্র আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের, a প্লাস সামেশন FIUI ডিভাইডেড n ইন্টু h, সূত্রটা মনে রাখবা। এখন এখানে মানগুলো আমরা কোথায় পাবো, আমাদের এখানে দুইটা মান লাগবে, এর মান লাগবে, h এর মান লাগবে, আর এই দুইটা তো আমরা পাইছি। সামেশন FIUI হচ্ছে আমাদের -5 আর n সমান হচ্ছে 60। এখন এর মান আমরা কীভাবে পাবো, দেখো এখানে গণসংখ্যা যেটা সবচেয়ে বড় থাকবে এটা ইকুয়াল মধ্যমান যেটা আসবে ওটা হচ্ছে আমাদের এ। তারপর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেমন 31 থেকে 30 পর্যন্ত গণে দেখবা, 31 এটা সহ নিবা আঙ্গুলের মধ্যে গণ, 21 থেকে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কত হবে, 10 হবে। এটা হচ্ছে আমাদের h এর মান। তাহলে আমরা পেলাম a সমান 55.5 আর h সমান হচ্ছে কত 10। তো এখানে আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাই, a সমান 55.5 প্লাস এটা হচ্ছে -5 আর n সমান হচ্ছে 60 গুণ h সমান হচ্ছে 10। এখন কি করবা, এটা গুণ দিবা, অর্থাৎ 5কে 10 দিয়ে গুণ দিবা। 5কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, 5 10 50, আর এখানে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, আর নিচে 60টা থাকলো। এখন 50কে যদি 60 দিয়ে ভাগ দাও তাহলে হবে তোমার 0.833। ওকে, এখন 55.5 থেকে যদি 0.833 যদি মাইনাস যায় তাহলে আমাদের এখানে আর থাকবে কত, 54.67। এটা হচ্ছে আমাদের নির্ণয় কোড। ওকে।